তোমরা তো কোরআন শরীফ পড়তে দেখেছো, কিন্তু বাংলায় কি মানে সেটা জানো? আজ থেকে জেনে যাও বাংলায় কি বলছে। এরাই তারা যারা পথের বিনিময়ে পথভ্রষ্টতা কিনেছে, তাই তাদের ব্যবসা তাদের কোন লাভ করেনি এবং তারা পথপ্রাপ্ত হয়নি। তাদের উদাহরণ সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, কিন্তু যখন আগুন তার চারপাশের সবকিছু আলোকিত করে দিল, তখন আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে রেখে দিলেন, তারা দেখতে পাচ্ছিলেন না। তারা বধির, বোবা এবং অন্ধ। তাই তারা আর সঠিক পথে ফিরে আসবে না। অথবা তাদের উদাহরণ আকাশ থেকে আসা বৃষ্টিপাতের মতো, যার মধ্যে অন্ধকার, বজ্রপাত এবং বিদ্যুৎ রয়েছে। তারা আলো দেখলে অন্ধকারে আঙ্গুল রাখে। তারা বজ্রপাত এবং মৃত্যুর ভয় করে, এবং আল্লাহ কাফেরদের ঘিরে ফেলেন। বিদ্যুৎ তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। যখনই এটি তাদের জন্য জ্বলে, তারা তাতে চলাফেরা করে, এবং যখন অন্ধকার তাদের উপর আসে, তারা স্থির থাকে। আর যদি আল্লাহ ইচ্ছা করতেন, তিনি তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। হে মানবজাতি, তোমাদের পালনকর্তাদের উপাসনা করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা ধার্মিক হতে পারো। যিনি পৃথিবীকে তোমাদের বিছানা এবং আকাশকে ছাদ করেছেন। আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তোমাদের জন্য ফলমূল উৎপাদন করেন। অতএব তোমরা জেনে শুনে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ করো না। আর যদি তোমরা আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছি সে সম্পর্কে সন্দেহে থাকো, তাহলে এর মতো একটি সূরা তৈরি করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদের ডাকো, যদি তোমরা সত্যবাদী হও।